আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নবীন রান্নাঘর। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো করলা দিয়ে আলু ঝোলের রেসিপি। এটা আপনারা না খেলে বুঝবেনই না খেতে কতটা টেস্টি হয়। এই রেসিপিটা খুবই সহজভাবে তৈরি করে নেওয়া যায়। আমি সব সময় চেষ্টা করি অল্প কিছু উপকরণ দিয়ে খুবই সহজভাবে দারুণ স্বাদের রেসিপি তৈরি করার। এই রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর খেতে কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো চলুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 3টা করলা গোল করে কেটে তারপর মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এইভাবে সবগুলো করলা আমি কেটে নিয়েছি। আর 2টা আলু এরকম বড় বড় করে কুচি করে নিয়েছি। তারপর রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি আর 1টা কাঁচামরিচ। করলা রান্নায় কিন্তু ঝালের পরিমাণটা কমই দিতে হয়। পেঁয়াজটা একটু লাল করে ভেজে তারপরে অ্যাড করব 1 চামচ আদা ও রসুনের পেস্ট, আর একটু নেড়ে চেড়ে তারপরে অ্যাড করব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া। এটা দিয়ে এবার সবগুলো মশলা নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে করলা আর আলুটা দিয়ে দিব। এইগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে 2-3 মিনিটের মতো আর একটু কষিয়ে নিব। তারপর অ্যাড করব 1 চামচ পরিমাণ চিনি। এই চিনিটা দিলে করলার টেস্টটা আরও বেড়ে যায়। আর একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর ঝোলের জন্য অ্যাড করব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকাটা দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন আমার রান্নাটা একদমই শেষ পর্যায়ে চলে আসছি। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে চুলা বন্ধ করে তারপর 2 মিনিটের মতো রেস্ট রেখে দিতে হবে। 2 মিনিট পর এটা নামিয়ে নিব। দেখুন এই করলার রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ছোট বড় সবাই অনেক পছন্দ করে এই করলার রেসিপিটা। ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজ এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।